নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্ব দিকে আবারও নজর রাখবো, যেখানে এই মুহূর্তে অশান্তির জাল বুনতে শুরু করেছে ইতিমধ্যে আল কায়দা জঙ্গি গোষ্ঠী, এবং এই আল কায়দা জঙ্গি গোষ্ঠীর একাধিক লিঙ্ক ম্যান নাকি রয়েছে ত্রিপুরাতে, এবং রয়েছে অসমেও বেশ কিছু লিঙ্ক ম্যানেরা। কি করতে চাইছে তারা, টার্গেট কি, নেক্সট কি কোনো অপারেশন রয়েছে? বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে উঠে আসতে শুরু করেছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, উত্তর পূর্বে অশান্তি ছড়াতে এই মুহূর্তে জাল বুনতে শুরু করেছে আল কায়দা জঙ্গি সংগঠন। কি জানতে পারছো এই মুহূর্তে লিঙ্ক ম্যানেরা নাকি ঘোরাঘুরি করছে ত্রিপুরা জুড়ে? কি রয়েছে তোমার কাছে তথ্য? একদম সুপ্রীতি, আমরা জানি বা গত জুন জুলাই মাস থেকে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা এবং সরকারের পালাবদল, তারপর থেকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ইসলামিক মৌলবাদী যে সংগঠনগুলি সেগুলো কিন্তু সক্রিয় হতে শুরু করছে। পাশাপাশি বাংলাদেশের ইসলামিক মৌলবাদী সংগঠনগুলি সক্রিয় হওয়ার সঙ্গে কিন্তু উত্তর পূর্বাঞ্চলে যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তাদের একটা যোগাযোগ সূত্র শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভিত্তিক যে ইসলামিক জঙ্গি সংগঠন আল কায়দা এনআইএর কাছে খবর রয়েছে, তারা উত্তর পূর্বাঞ্চল সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের জাল বিস্তার করতে শুরু করছে। তারা সেখানে তাদের এজেন্ট নিয়োগ করছেন এবং সেই এজেন্টের মাধ্যমে কিন্তু নানা ধরনের আর্থিক সাহায্য থেকে শুরু করে নানা ধরনের রসদ কিন্তু ওরা সংগ্রহ করছেন, এবং পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে কোনো বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য কিন্তু ষড়যন্ত্র শুরু করছে। এমনটাই কিন্তু আপাতত এনআইএর কাছে তথ্য। তার ভিত্তিতে কিন্তু এনআইএ গত রবিবার গভীর রাত এবং সোমবার সারাদিন দেশের প্রায় 6টি রাজ্যে অভিযান চালায়। ত্রিপুরাতেও এনআইএর অভিযান চলে সেদিন, এবং সেই সূত্র ধরে কিন্তু এনআইএ এখন এই সব রাজ্যগুলিতে আল কায়দা সংশ্লিষ্ট যে লোকগুলি আছে যারা এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত তাদের খোঁজ করতে শুরু করেছেন এবং তাদের ধরপাকড় শুরু করেছেন। বাংলাদেশের অস্থিরতা কিন্তু বরাবরই ভারতের জন্য একটি দুশ্চিন্তার বিষয়, বিশেষত উত্তর পূর্বাঞ্চলের জন্য কিন্তু একটি মারাত্মক রকম দুশ্চিন্তার বিষয়। কারণ আমরা জানি উত্তর পূর্বাঞ্চলের যে জঙ্গি বা সন্ত্রাসবাদ সমস্যা তার মূল ভিত্তি কিন্তু বাংলাদেশকে ঘাঁটি করেই কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি বিগত বেশ কয়েক দশক ধরে উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতি অশান্ত করে আসছে, এবং উত্তর পূর্বাঞ্চলের থেকে এই সন্ত্রাসের সংক্রমণ কিন্তু দেশের অন্যান্য জায়গাতেও ছড়িয়েছে। সার্বিক দিক দিয়ে বিচার করলে বাংলাদেশের যে নতুন ইসলামিক সংগঠনগুলির সক্রিয়তা তা কিন্তু এখন ভারতকে নতুন করে ভাবিয়ে চলছে। সুপ্রীতি, একেবারে এই যে আল কায়দা জঙ্গি সংগঠন এই মুহূর্তে তারা জাল বিস্তার করছে, এখন কি বর্তমানে তাদের কোনো ক্রিয়াকলাপ লক্ষ্য করা গেছে, বা নতুন করে কি কোনো অপারেশন রয়েছে, কিছু কি খবর রয়েছে? দেখো, এনআইএর কাছে কি অভিযোগ রয়েছে সুনির্দিষ্ট তা এনআইএর পক্ষে কখনো খোলাসা করা হয় না। তবে এনআইএর এত বড় অভিযান যেহেতু করা হয়েছে, বিগত দিনে আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি এনআইএ এই ধরনের বিশেষ অভিযানগুলি মূলত পাকাপোক্ত অভিযোগের ভিত্তিতেই হয়ে থাকে। এনআইএর কাছে নিশ্চয়ই কোনো তথ্য রয়েছে, তবে নিরাপত্তা স্বার্থে এই ধরনের তথ্য কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয় না। তো স্বাভাবিকভাবে জঙ্গিদের হয়তো কোনো একটা পরিকল্পনা রয়েছে, কোনো তথ্যের ভিত্তিতেই এনআইএ এই অভিযান চালিয়েছে। আল কায়দার মতো সংগঠন বাংলাদেশকে ভিত্তি করেই শুধু সীমাবদ্ধ থাকবে না, সেই ধরনের সংগঠন পাশাপাশি একদিন সুনির্দিষ্টভাবে ভারতের বিভিন্ন এলাকায় যে জাল আছে তা বিস্তার করবে। এর থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে বর্তমানে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার রয়েছে সেই সরকারের সঙ্গে কিন্তু ভারতের যে বর্তমান সরকার রয়েছে তার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো না। বাংলাদেশের সরকারের এই গোষ্ঠী বরাবরই ভারত বিরোধী, এবং স্বাভাবিকভাবে তাদের পক্ষে যেহেতু এই ধরনের সংগঠনগুলিকে পেছন থেকে সরাসরি ভাবে মদত না দেওয়া হলে পেছন থেকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করা হয়, তো সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে এই সংগঠনগুলির একটা হুমকি তো রয়েছে, সেটাই স্বাভাবিক। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় সম্রাট। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এনআইএ এর তথ্যে নিশ্চয়ই কিছু না কিছু রয়েছে, যার কারণে ইতিমধ্যে 6টি রাজ্যে আল কায়দা জঙ্গি সংগঠনের খোঁজে এই মুহূর্তে মরিয়া কেন্দ্রের তদন্তকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা। তবে ইতিমধ্যে তাদের কাছে নতুন কোনো তথ্য রয়েছে কিনা, আল কায়দা জঙ্গি গোষ্ঠী কি নতুন কোনো অপারেশন চালাতে চলেছে, বা তাদের কি এই মুহূর্তে সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে, এই মুহূর্তে একাধিক প্রশ্ন তো রয়েছে, কিন্তু তার উত্তর জানতে গেলে আমাদের আরো বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এবং এনআইএ এর যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে তা একেবারে ক্রমশ প্রকাশ্য, সেটাই মনে করছেন এই মুহূর্তে একাংশ মহল। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।